नमस्कार बंधुरा आज आमी बानाबो फुलकपिर पातुड़ी। एखाने जा इनग्रेडियेंट्सगुलो लागछे सेगुलो हलो फुलकपिटाके आमी किन्तु बয়েল करे निয়েছি प्राय 30 থেকে 40% मतो आमी किन्तु बয়েল करे लवण जले रेखे दिएছি। एखाने निये निয়েছি काजू बादाम एटा धुए रेखेছি। एखाने निये निয়েছি कालो जिरे एटा सर्षेर तेल सादा तेलও लागবে। एखाने निये निয়েছি परिमाण मतो लवण। एखाने निये निয়েছি फैटानो टक दई। एखाने निये निয়েছি चीनी काँचा लंका रयेছে और एखाने रयेছে सर्षे बाटा। आमाके प्रथमे मिक्सिते काजू बादामटा और किछु काँचा लंका आमी पिषे आनছি। कड़ाते दिए दिएছি सादा तेल। এইবার আমি এর মধ্যে সমস্ত ফুলকপিগুলো বসিয়ে দেব। ফুলকপিগুলোকে কিন্তু আমি ভালো করে ভাজব। যেহেতু সর্ষের তেল এর সঙ্গে আমি অ্যাড করব তাই আমি পরিমাণ মতো আমি সাদা তেলটা দিয়েছি। এইভাবে এপিট ওপিট করে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। এটা যেহেতু বয়েল করা রয়েছে তাই আমি এটাকে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। তারপরে কাজু বাদাম কিন্তু কাজু বাদাম পেস্ট ওটা কিন্তু তলায় ধরেই যায়, যার জন্য আমাকে পুরো ফুললি তৈরি করে কিন্তু টিফিন বক্স যেহেতু ব্যবহার করব না তাই আমাকে ভালোভাবে এটাকে ভাজার সময় এবং বয়েল করার সময় ভালোভাবে তৈরি করে নিতে হবে, যাতে আমার 3-4 মিনিট 5 মিনিট কুক করলেই হয়ে যায়। ফুলকপি কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এতে যেটুকু তেল রয়েছে খুবই সামান্য পরিমাণ আমি এতেই দিয়ে দেবো কালো জিরে, জাস্ট একটু সতে করে নেওয়ার জন্য। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। তারপরে দেব সর্ষে বাটা। এটা আমি একটু জল দিয়ে দেবো। এটা মিক্স করে দিলে ভালো ছিল, কিন্তু যেহেতু করা হয়নি আমি আঁচটা কমিয়ে রেখে দেবো। এর মধ্যে একে একে আমি কিন্তু সবগুলো দিয়ে দেবো। দেখো ফ্যাটানো টক দই, এগুলো হাত দিয়ে মাখালে খুব ভালো ছিল। আমি এটাকে আঁচটাকে বন্ধ করে দেবো। এইবারে আমি এখানে মিক্সিতে যেটা পিষে রেখেছিলাম কাজু আর কাঁচা লঙ্কা যে পেস্ট আমি কিন্তু সেইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে দিতে হবে, অনেকটা গাঢ় হয়ে রয়েছে। যা যা লাগবে আমি কিন্তু সব পরপর আমি কিন্তু দিয়ে দেবো। তারপর আবার গ্যাসের ওভেনটা আমি অন করব। একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে একটা পাতা পেতে, আর যদি এই প্রিপারেশানটা হতো তাহলে কিন্তু আরও অনেক ভালো সুস্বাদু হতো, কিন্তু আমি যেহেতু কড়ার মধ্যে করছি সেই হেতু আমি এইভাবেই করছি। এটাতে একটু সময় লাগবে। এবারে এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যেগুলো আমি চিড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা সর্ষেতেও রয়েছে, সব কিছুতেই রয়েছে। এইবারে দেব পরিমাণ মতো চিনি, অল্প জাস্ট যেটা রেখে দিয়েছিলাম সেইটা। আর সর্ষের তেল আমি কিন্তু ব্যবহার করব। হাত ব্যবহার করে মাখালে ভালো ছিল, কিন্তু আমি এখানে হাত আর দিলাম না। এবার আমি এটাকে ভালোভাবে আমি কিন্তু মিক্স করে নেব। এভাবে ভালো করে মিক্স করে নিলাম। গ্যাসের ওভেন কিন্তু আমি অন করে দিয়েছি, আর খুব ভালোভাবে আমি কিন্তু এগুলো খুন্তি দিয়েই মিক্স করে নিয়েছি। এইবার এটাকে আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার একদমই করিনি।
আপনারা তো সবই দেখলেন, ঠিক এইভাবে বানাবেন। আর এইবার আমি একদম লো ফ্লেমেতে জাস্ট 5টা মিনিট আমি কিন্তু অপেক্ষা করব, তারপর সার্ভ করব। 5 মিনিট পর ফিরে এলাম, একদম পুরো গ্রেভি শুকনো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু আঁচ কমে বন্ধ করে দিলে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শুকনো মতো হয়ে যাবে। সুতরাং আর কিচ্ছু করার দরকার নেই। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, তারপরে সার্ভ করব। কত সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর একটা স্মেলও আসছে এর থেকে। এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। পারফেক্ট হয়েছে ফুলকপির পাতুরি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন। তৈরি হয়ে গেল ফুলকপির পাতুরি। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা এইভাবে বানান, আর গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানান, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমার যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা ইনস্টাগ্রাম, টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং এই ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানি অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।